আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যতটা পরিমাণ রিজিক দিয়েছে অতটাই পাবে। যতটা পরিমাণ অক্সিজেন তোমাকে দান করেছে অতটাই পাবে। অভাব কি? অভাব কি আমাদের? যে আল্লাহ পাক ওয়াদা করেছে আমি আমার বান্দাকে দেব, আমার আল্লাহ দিয়েছে, কিন্তু সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। নিজেরাই মনে করি যেটাই করছি ওটাই ভালো, যেটা করছি ওটাই ভালো, নামাজ যতটা পড়েছি অতটাই ভালো, আমল যতটা করেছি অতটাই ভালো। এটা কারা ভেবেছে? উম্মতে মুহাম্মাদি। কিন্তু সাহাবায়ে কিরামেরা আল্লাহর নবীকে, আল্লাহর নবী যেটা আদেশ করেছে সেটাকে মেনে নিয়েছে, আর যেটাকে বর্জন করতে বলেছে ওটাকে ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামেরা আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সামনেতে কোন সাহাবায়ে কিরামেরা উঠে একটা কোন মূলত বিয়াদবি কথা বলতেন না। এইবারে বলে সাহাবাদের আর আমাদের আমল, দুটো আমল কি এক না আলাদা? কতটা আলাদা? কতটা আলাদা? জমিন আর আসমান যদি সমতুল্য করা হয় তার ছাড়াও বেশি আলাদা, তার ছাড়াও বেশি আলাদা। সাহাবায়ে কিরামদের এতটা আমলের পাওয়ার ছিল। তাহলে আমরা এই জায়গাটায় আজকে এসেছি, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আজকের এই জায়গাটায় একটা দোয়া হবে। আমরা জলসা মাহফিল দিয়েছি, পাড়া প্রতিবেশী জলসা মাহফিল দিয়েছে। কেন? অনেকেই মাহফিল দিয়েছে, আমার আব্বা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তানাদের জন্য একটু দোয়া সবরসানি করা হবে, তানাদের জন্য একটু দোয়া চাওয়া হবে। আহারে তারা নিরালায় নির্ঝুমে অন্ধকার কবরে নিরালায় নির্ঝুমে পড়ে আছে। আহারে সন্তান, তুমি রাস্তায় ঘুরে 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 বেড়াচ্ছ, তুমি মাহফিল দিয়েছো, মাহফিলের কমিটিও হয়েছো, কিন্তু তোমার ভেতরে ওইটা নাই যে আজকের আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার দাদি, হ্যাঁ, তারা কবরে পড়ে ফেলফেল করে তাকিয়ে আছে কাদের দিকে? আহারে সন্তান, তোমাদের দিকে। তারা দুনিয়াতে আর আসবে না, পরনের জন্য একটা কাপড়ও চাইবে না, ওষুধটা আনার জন্য 10টি টাকাও চাইবে না। তারা এখন দোয়ার ফকির, কখন আমার সন্তান একটু দোয়া করবে। এইবারে বলেন, আপনি দোয়া চাবেন, আপনি কি নিয়ে দোয়া চাবেন? ওযু করেছি, মসজিদে গিয়েছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা করে দাও। আমি যে আল্লাহর কাছে চেয়েছি, আমি আল্লাহর কাছে কি নিয়ে চেয়েছি? তার জন্য আমাদের প্রয়োজন কি? দোয়া চাওয়ার আগে আমাদের প্রয়োজন একটু সেই নবী পাকের দরুদ পড়া আর আল্লাহ পাকের জাতি নাম, সিফাতি নামের জিকির আদায়। আত্মীয় বাড়িতে গিয়েছে, আপনি খালি হাতে গিয়েছেন, আপনার মান সম্মান একটা আছে তো, আপনি খালি হাতে যাবেন না। আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে হাত তুলেছেন, খালি হাতে কোন লজ্জায়? তুমি জানো না এত সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছে? তুমি জানো না আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে? তুমি জানো না আল্লাহ তোমাকে অক্সিজেন দিয়েছে? তুমি আল্লাহর দরবারে গেলে খালি মুখ নিয়ে আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ দেবে তোমাকে?
ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে বানিয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের দাসত্ব করা। যেটা আল্লাহ পাক তোমাকে হুকুম করে দিয়েছে ওটাকে তোমার জন্য মেনে নেওয়া, যেটা নিষেধ করেছে ওটাকে তোমাকে বর্জন করা, এরই নাম হলো আল্লাহকে মানা। আল্লাহর মানার নাম কি? আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি। কি নবীকে মানি? কি নবীকে মানি? আল্লাহ পাক বলেছে, ও আমার ভাইয়েরা শোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে যেই জায়গাটায় বসে বসে আমি আল্লাহ আমার উপরে জিকির করে আর আমার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠায়, ওই জায়গাটা আমি আল্লাহ পাক শুধু জায়গা রাখি না, আমি আল্লাহ পাক ওই জায়গাটা শুধু জায়গা ফাঁকা রাখি না, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি দুনিয়াতে যদি জান্নাতের বাগানে বসার শখ হয়, দুনিয়াতে যদি তোমার গুনাহটা মাপি যাওয়ার শখ হয়, যাও চলে যাও যে জায়গাটায় আমি আল্লাহ আমার জিকির করা হয় আর আমার হাবিবের প্রতি দরুদ পড়া হয়, ওই জায়গাটা আমি আল্লাহ পাক ওই সময়ের জন্য জান্নাতের বাগান করে দিলাম। কোন সময়টার জন্য? যে সময়টায় আল্লাহ পাকে জিকির করা হয়। এইবারে বলি, আমাদের অন্তরে আমাদের এই জায়গাটায় একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার নাম কলব। আচ্ছা, এই কলটা আপনি দুনিয়ার কোন জিনিস দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন? হ্যাঁ, লিকুল্লি শাইইন শিকালাতুন কুলুবি যিকিরিল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ায় আপনার জামাতে দাগ লেগে গিয়েছে, ওই দাগটা তোলার জন্য সার্ফ কিংবা সাবানের প্রয়োজন হয়। থালাতে বাসনে যদি দাগ লেগে যায় ওইটাকে তোলার জন্য ছাই অথবা আঁশ প্রয়োজন হয়। কলবে যদি ময়লা জমে যায়, এই ময়লাটা পরিষ্কার করার জন্য আপনি দুনিয়াতে কি রেখেছেন? দুনিয়ার কোন জিনিস দিয়ে এই কলবের ময়লাটা পরিষ্কার করা যায় না। শিকালাতুন কুলুবি যিকিরিল্লাহ, আল্লাহর জিকির যত করবে আমার আল্লাহ পাক এই গোশতের টুকরাটা পরিষ্কার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বর্তমান আমরা জিকিরের বিরোধী করি না। আল্লাহকে ডেকে কি হবে? আমি এটা বুঝাতে চাচ্ছি, আমি যে আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ আমার জীবনের গুনাহটা মাফ করে দাও, কিন্তু আল্লাহ কিভাবে মাফ করবে? কিভাবে মাফ? দুনিয়াতে তাহলে জান্নাতের বাগান কোনটা? এইটা। কতক্ষণের জন্য? অতক্ষণের জন্য, যতক্ষণ এই জায়গাটায় বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করা হবে অতক্ষণ পর্যন্ত। তাই আমার আল্লাহ বলছে দুনিয়াতে যদি জান্নাতের বাগানে একটু বসতে চাও, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য জায়গা করে দেব। যে ব্যক্তি দুনিয়াতে আমার ঘরকে চিনল না, আমি আল্লাহ তার ঘরকে চিনি না। কবর প্রতিদিন স্মরণ করে দেয়। ও আমার ভাইজানেরা, কবর প্রতিদিন স্মরণ করে দেয়। আমি অন্ধকার কবর, আমি 26 ফুটের কবর, আমি কিন্তু পোকামাকড়ের কবর, আমি কবর। আমার কিন্তু ঘরে পোকামাকড় আছে, কিন্তু পোকামাকড় ঘরে তোমার থাকতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ
সাহাবায়ে কিরামদের বললেন, সাহাবাদেরকে জানাচ্ছেন, ও বাবা সাহাবারা, কবর কিন্তু 26 চুটের ঘর, কবর কিন্তু অন্ধকার ঘর। ওই ঘরেতে তোমাকে একা একা থাকতে হবে, ওই ঘরেতে তোমাকে একা একা থাকতে হবে, কেউ তোমার সাথে থাকবে না, কেউ তোমার সাথে থাকবে না। আজ পর্যন্ত যে কটা মানুষ ইন্তেকাল করেছে, কোনটা মানুষের সাথে, কোন একটা মানুষ বাদ দিলাম, কোন একটা জিনিস কি দিয়ে তাকে রেখে দিয়ে এসেছেন? হ্যাঁ, একটা গরিবের জন্য যে 3টে কাপড় দিয়েছে, একটা ধনীর জন্য 3টে কাপড় দিয়েছে। বিশ্বাস করি তো আমরা, একটা গরিবকে মাটি দিতে গেলে একটা দোয়া পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা গরিবের জন্য যেই দোয়াটা পড়ে দিলেন, একটা ধনীর জন্য কি আলাদা করে দোয়া করেছেন? আল্লাহ স্পেশাল করে দিয়েছে। পীরদের জন্য কোন স্পেশাল দোয়া করেছে? পীর মাশায়েখদের জন্য, সাহাবাদের জন্য, তাবেদের জন্য, তাবে তাবিদের জন্য, নবীদের জন্য না। তাহলে বিশ্বাস ওইটার উপরে, ঠিক কি না? বিশ্বাস করি কি ওইটার উপরে। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও বাবা সাহাবারা, ওই কবরে কি তোমরা থাকতে পারবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরেতে আমরা থাকতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, ওই ঘরেতে তুমি যদি থাকতে না পারো, দুনিয়া থেকে ওই ঘরেতে থাকার জন্য সঙ্গী নিয়ে আসো। সঙ্গী কি নিয়ে যাবেন? এবারে সঙ্গী কি নিয়ে যাবেন? আমার কথা বুঝতে পারছেন? অনেকেই ভাবে ছোট হুজুর কি বলবে। কি নিয়ে যাবেন? টাকা পয়সা, অর্থ সম্পদ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। বড়াই বড় থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? কে আমাদের রব? কতদিন বলি, সারাদিনে কবার বলি আল্লাহ আমার। আমার কথাটা ভালো করে শুনবে। সারাদিনে কতবার বলি আল্লাহ আমার রব। ফিরাউন কম টাকার মালিক ছিল? ফিরাউন কম টাকার মালিক ছিল? জানেন না, দেখেন না? সে ফিরাউনের লাশকে আল্লাহ পাক এখনো মিশরের জমিনে রেখে দিয়েছেন না রাখি? পোকা খায়? হ্যাঁ, একটা মানুষকে কবরস্থানে দিয়ে আসার 3 দিন পরে আপনি কবরটা খুঁড়ে গিয়ে দেখেন না, আপনার কি আছে? সেই ফিরাউনের লাশটাকে পোকাতে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কেন জানেন? ওই ফিরাউন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল কি, আমি খোদা। ও আমার ভাইরা, শোনা চাঁদ মানিকেরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, কবর প্রতিদিন তোমাদের স্মরণ করে দেয়, কবর প্রতিদিন তোমাদের স্মরণ করে দেয়। ওই কবরেতে তুমি কোনোদিন সঙ্গী পাবে না।
ও আমার ভাইজানেরা, সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও বাবা সাহাবারা, কবরে তুমি সঙ্গী পাবে না, ওই কবরে তুমি কি থাকতে পারবে? সাহাবায়ে কিরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমি থাকতে পারবো না। ওই কবরে যদি তুমি না থাকতে পারো, তাহলে দুনিয়া থেকে তুমি সাথীকে জোগাড় করে নিয়ে আসো। তোমার সাথীকে তুমি জোগাড় করে নিয়ে আসো। তুমি দুনিয়াতে যে বন্ধুর সঙ্গে ছোটবেলা থেকে আনন্দ করলে, যে বন্ধু না খেলে তুমি খেতে না, যে বন্ধু না জেলে তুমি যেতে না, ওই বন্ধুকে তুমি কি যখন মারা যাবে, ইন্তেকাল করবে, ওই সময় ওই বন্ধুকে নিয়ে তুমি কবরে যাবে না। না 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 না, তোমার বন্ধু যাবে না, তোমার বান্ধবী যাবে না, এমনকি তোমার যে সন্তানটাকে তুমি মানুষ করেছেন, সন্তান যেটা দাবি করেছেন, ওইটাকে তুমি মেনে নিয়েছো। সন্তান বলেছে আমাকে গাড়ি দিতে হবে, আপনি হারাম হারাম টাকাটা হালাল মনে করে তার জন্য গাড়িটা কিনে দিলেন। কেননা আমার সন্তান আমার কাছে চেয়েছে। আহারে, আমার সন্তানকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, কেন আমার সন্তানকে আমি দিয়েছি। আমার সন্তান আমার কাছে বাড়ি চেয়েছে, আমি সেটাও দিয়েছি, কিন্তু হারাম টাকা উপার্জন করেছি, ওই হারাম টাকাটা হালাল মনে করে আমার সন্তানকে আমি দিয়েছি। আমার কি একটু বলবেন বাবা, আপনি যে টাকাটা উপার্জন করেছেন, ওই টাকা দিয়ে আপনি যদি ঘর করেন, ওই টাকা দিয়ে আপনি যদি অট্টালিকা করেন, আপনি মরে গিয়েছেন, আপনি কবরে শুয়ে আছেন, ওই ঘরেতে যদি আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বৌমা এমন করে আপনার মেহনত করা ঘরটাকে যতজন মানুষ ইবাদত করেছে, ওই ইবাদতটা কি আল্লাহ দরবারে কবুল হবে? বলে ওই ইবাদতটা আল্লাহ দরবারে কবুল হবে, কিন্তু কবরে আপনি চলে যাবে, ওর খেসাত আপনাকে লুটতে হবে, কেন ঘরটা আপনিই করেছে। ও আমার ভাইজানেরা, শোনাচ্ছেন মানিকেরা, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের বলেছেন, ও বাবা সাহাবারা, কবরে কিন্তু তুমি বিছানা পাবে না। আমার কথা বুঝতে পারছেন? কবরে বিছানা দেওয়া, ও আমার ভাইজানেরা, শোনাচ্ছেন মানিকেরা, সাহাবায়ে কিরামদের বললেন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা, কবরে কিন্তু বিছানা দেওয়া হবে না। বিছানা ছাড়া তুমি কি থাকতে পারবে? সাহাবায়ে কিরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি কেনে থাকবো? আল্লাহর নবী বলেছেন, ও বাবা সাহাবারা, দুনিয়া থেকে বিছানাটা জোগাড় করে আনো, দুনিয়া থেকে বিছানা নিয়ে আসো। ও বাবা ভাইয়েরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, ওই কবরে কিন্তু তোমাকে খাদ্য দেওয়া হবে না, ওই কবরে তোমাকে কিন্তু খাদ্য দেওয়া হবে না। তুমি কি থাকতে পারবে? সাহাবায়ে কিরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে একা একা থাকবো? আমাদেরকে কেন খাদ্য দেওয়া হবে না? আল্লাহর নবী বললেন, যদি খাদ্য ছাড়া তুমি যদি না থাকতে পারো, ওই খাদ্যটাকে দুনিয়া থেকে নিয়ে আসো, খাদ্যটাকে দুনিয়া থেকে তৈরি করে নিয়ে আসো, দুনিয়া থেকে। ও বাবা ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে একটা একটা প্রশ্ন করলেন। সাহাবায়ে কিরামেরা প্রশ্ন শুনলেন, আল্লাহ নবীকে বললেন থাকতে পারবো না। আল্লাহ নবী আবারও বললেন, ও বাবা
সাবারা, ওই কবরে কিন্তু আলো থাকবে না। আলো ছাড়া কি তুমি থাকতে পারবে? ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আমরা দুনিয়াতে কোনো মানুষকে যখন দাফন করি, আচ্ছা বলেন তো দেখি, যারা আমরা কবরের দিকে ফিরে তাকাই, ওই মানুষকে যখন আমরা শুভিয়ে দেই, ওই মানুষকে শোবানোর পরে আমরা তাড়াতাড়ি করে বলি বেড়াটা তুলে দাও, বেড়াটা চাপা দাও, কিন্তু ওই কবরের মুর্দা বলে না না না, আমাকে এত তাড়াতাড়ি দাফন করো না, আমাকে এত তাড়াতাড়ি দাফন করো না। ওই কবরবাসী মনে করে কবরের ভেতরে যে দুটো মানুষ লেবেছে, ওই দুটো মানুষ হয়তো আমার সাথে যাবে, কিন্তু না না না, কেউ সাথে যাবে না। ও আমার ভাইজানেরা, ওই কবরবাসী মনে করে একজন যখন কবর থেকে উঠে চলে যায়, ওই কবরবাসী মনে করে হয়তো আমার সঙ্গে এই ব্যক্তিটা যাবে। ও আমার ভাইজানেরা, কবরবাসী তখনও মনে করে এই ব্যক্তিটা হয়তো আমার সাথে আমার কবরে থাকবে। আবার যখন ওই ব্যক্তিটা উঠে চলে যায়, ওই ব্যক্তিটা যখন উঠে চলে যায়, গ্রামের মানুষরা যখন কবরের দিকে ফিরে তাকায়, কবরবাসী মনে করে সবাই হয়তো আমার দিকে ফিরে থাকবে। কেউ থাকবে, কেউ থাকবে না। তাড়াতাড়ি করে আমরা কি দিলাম? পাশের বেড়া দিলাম, বিছানা দিলাম, উপরে নিচে দিয়েছি, দেই নাই, উপরে দিলাম, দেই, এবার 3 ফুট করে মাটি দিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। এই 3 মুঠো মাটি দিয়ে যে ঝাড় মতন চলে আসলাম। কবরের ভেতরে 2 জন ফেরেশতা আসে, মুনকার নেকির ফেরেশতারা। আল্লাহর নবীকে দেখানো হয়, আল্লাহর নবীর ছবিটাকে দেখানো। যদি আপনার নেক আমল থাকে আপনি জবাব দিতে পারবেন, আর যদি আপনার আমল যদি না থাকে আপনি কিভাবে জবাব দেবেন? তাহলে আমলটা করতে হবে। মানুষ দেখতে দেখতে বয়স হয়ে যাচ্ছে, নামাজ নাই, কালাম নাই, কোন রকম একটু যদিও বা জুম্মার দিন আসি, কখন বেরিয়ে যাব এই চিন্তা। হ্যাঁ, কিছু মানুষ লাস্টে আসে আর আগে বেরোয়। মসজিদে যখন ঢোকে সে তখন কি মনে করে বলো, কি না একটা মুসিবত ভেতরে পড়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন হাসরের ময়দানে দাঁড় করাবে, ওই দিনটা ছোটখাটো দিন, হ্যাঁ, একটা দিন হবে 50,000 বছরের দিন। ছেলে খেলা জিনিস। আপনার হায়াত কত? 60, 70, 100, আর একটা দিন হবে 50,000 বছরের দিন। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, কিয়ামতের কঠিন দিনে মহা ময়দানেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাকে 50,000 বছরের দিনটাকে আমার আল্লাহ পাক একটা দিনের সমতুল্য করবে। একটা দিনের সমতুল্য হবে। মাথা না উঁচুতে সূর্যখানা নেমে আসবে, মাটি পুড়ে লাল তামা হয়ে যাবে। কারুর কান দিয়ে, কারুর নাক দিয়ে, কারুর চোখ দিয়ে ঘেনুটাকে থুপা থুপা হয়ে পড়তে থাকবে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে ওই দিনকে হাউজে কাউসার দান করবে, আরশে আজিম দান করবে। আরশে আজিমের উপরে একজন মানুষ তারা আনন্দ করতে থাকবে। আজ দুনিয়াতে আমরা যারা দুনিয়াতে আনন্দে মেতে গিয়েছি, দুনিয়াতে আমরা যেটা মনে করি আমাদের একটা পিকনিক হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মতির মিম্বারের উপরে আরশে আজিমের উপরে একদল তিনার উম্মতিদেরকে নিয়ে আনন্দ করতে থাকবে। ওই সময় হাসরবাসী বলতে থাকবে, ওই সময় হাসরবাসী আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ওই ব্যক্তিগুলো কারা? আমার আল্লাহ পাক ওই দিন জবাব দেবে, ওরে আমার হাসরবাসীরা, ওরা হলো আমার সেই বান্দা, ওরা হলো আমার সেই বান্দি যারা দুনিয়া
দুনিয়ার জমিনে আনন্দটাকে আনন্দ মনে করিনি, আনন্দটাকে আনন্দ মনে করিনি। দুনিয়াতে যে বান্দা আমাকে চিনেছে, আমি আল্লাহ তাকে আজকের আরশে আজিম দান করলাম, আমি আল্লাহ আজকের তাকে হাউজে কৌসার দান করলাম। বুঝতে পারছেন তো আমার কথা? আমি পরিষ্কার বলছি। আল্লাহ পাক মতির মিম্বারের উপরে আরশে আজিমের কিছু মানুষ আনন্দ করবে, হাসরবাসী জিজ্ঞাসা করবে আল্লাহ পাক ওরা কারা? ওই দিন আল্লাহ জবাব দেবে। আল্লাহ পাক ওই দিন এটা হয়ে যাবে লিমাইল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিন কঠিন হয়ে যাবে, আল্লাহ ওই দিন কঠিন হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরে দুনিয়ার মানুষেরা, তোরা আমায় আল্লাহ আমাকে যদি একবার ডাকিস, আমি আল্লাহ তোদের প্রতিটা ডাকে 10 বার সাড়া দেই। প্রতিদিন আসমানে আমি আসি, প্রতিদিন আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোদেরকে ডাকতে থাকি, ওরে আমার বান্দারা তোরা কি চাস? আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নে। ওই জন্য আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা, তারা রাতের ঘুমটাকে হারাম করে দেয়, তাহাজ্জুদের নামাজটাকে পড়লে ওই সময়তে আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে এই বান্দা বান্দীদেরকে ডাকে, ওরে আমার বান্দারা তোরা কি চাস? আমি আল্লাহ আমার কাছে চেয়ে নে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, বর্তমান সময় সারা রাতের ভেতরে আমার যদি ঘুম না আসে, কিন্তু ফরজের আজানটাকে শুনতে পেলাম, নামাজে গেলাম না, দুনিয়াতে চ্যালেঞ্জ করে এসেছি, নামাজ পড়বো না, পড়ছি না, মরণের আগ পর্যন্ত পড়বো না। কথা ভুল বলছি না ঠিক বলছি? কিছু মানুষ আছে না নাই, মরণের আগ পর্যন্ত নামাজে গিয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি তো। আবার কিছু মানুষ যখন বয়স হয়ে যায় তখন সোজা হয়। আরে বাপ, মরলে তো আপনি এমনি সোজা হয়ে যাবে, মরলে এমনি সোজা হয়ে যাবে। তো ওই সময়টাই সোজা হবা, আর দুনিয়াতে শরীর সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করে সংশোধন হবা, এটা ভালো না ওই মরণের সময়টা ভালো? জন বয়সের ইবাদতটাকে আমার আল্লাহর দরবারে বেশি কবুল হয়, জন বয়সের ইবাদতটাকে। আমি তোমাকে নামাজের কথা বললে তোমার রাগ হয়, তোমার রাগ হয়, কিন্তু আমি মনে করি আমার যদি কেউ বলে নামাজ পড়িস নে, তো আমি মনে করি আমার রাগ হয়। কেন বলেন? আমি আমার ছোট বয়স ছিল, সম্ভবত 9 বছর যখন আমার বয়স ছিল, আমার আব্বাজি আমাকে একটা লুঙ্গি কিনে, আর আমার ভাইয়া, আমার ভাই, আমার ছেলে ভাই মাদ্রাসায় পড়তো। তখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, কিন্তু আমি মনে রেখে দিয়েছি কথাটা। 5 টাকা দিয়ে আমাকে মাদ্রাসায় রেখে এসেছি, 5 টাকা দিয়ে। আর 1 মাস পরে এসে আমার সাথে দেখা, জামা একটা তৈরি করে দেই দিলাম। ওই আমার ভাইয়া যে জামা বাদ দিয়েছিল, ওই জামাটা আমার দিয়েছে। কথা যদি মিথ্যে হয় আল্লাহ জবানটাকে বন্ধ করে দেবে। সেই বাবা এখনো হায়াতে আছে। খোদার কসম করে বলে যাচ্ছি, আমার বাপ আমাকে এত মার মেরেছিল, আজ আমার সেই বাপ বেঁচে আছে। আজও পর্যন্ত ওই সামনে গেলে কিছু কথা হলে আমি ওই মারির কথাটা, মাদ্রাসা থেকে বাড়ি চলে এসেছিলাম, মাদ্রাসা থেকে পয়সা ছিল না তাই বাড়ি চলে এসেছিলাম। আমার আব্বাজি জিজ্ঞাসা করেছিল, তুই বাড়ি এইছিস কেন? তুই হুজুরি কাছ থেকে ফোন না করে তুই বাড়ি এসছিস কেন?
খোদার কসম করে বলছি, আমার আব্বা আমাকে মায়া করবে তো দূরের কথা, মারতে মারতে আমাকে মাদ্রাসায় এনেছে। সে মারির কথা কি বলে, আজও এখন আমার বাপ বেঁচে আছে। আজকে রে তোমাদের সন্তানদের যদি তুমি কোরআন না শিক্ষা দিয়ে যাও, কোরআনের যদি তাসির না শিক্ষা দিয়ে যাও, খোদার কসম আপনি মরে যাবেন, আপনার ছেলে কিন্তু যাবে না কবরস্থানে। কেন বলেন তো? আপনি যদি সেই শিক্ষাটা না দিয়ে যান, কবরে পড়ে অন্ধকার কবরে আপনি শুয়ে থাকবেন জাহান্নামী হয়ে, আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকবেন। যদি ওই সন্তানটাকে যদি শিক্ষা না দিয়ে যান, কিন্তু আপনার কবরের ধারে যাবে না। এই জন্য প্রতিটা বাপ ভাইদেরকে আমি বলবো, নিজেদের সন্তানদেরকে একটু কোরআনের শিক্ষা দিয়ে যাবে। কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, সেটা এই কোরআনের বিষয় যদি বলা হয় রাত পার হয়ে যাবে, কিন্তু শেষ হবে। এই কোরআন শরীফের তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঈমানের কালেমা পড়ে এই কোরআনের তেলাওয়াতটাকে শুনে আল্লাহর নবীর চাচা আবু জেহেল, তানার ছেলে ইকরামা, এই কোরআনের তেলাওয়াতটাকে শুনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি আপনি মুসলমান হয়ে এসেছি, কোরআন পেয়েছি, কিন্তু কোরআনটাকে পড়ে দেখি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ আমার সঙ্গে যদি কথা বলার ইচ্ছা হয়, আমি আল্লাহ আমার সঙ্গে যদি তোদের কথা বলার ইচ্ছা হয়, আমার সঙ্গে যদি কথা বলার তোদের ইচ্ছা হয়, তোরা আমার কোরআনটাকে পড়। যে বান্দাটা আমার কোরআনটাকে তেলাওয়াত করলো, শুধু কোরআন তেলাওয়াত করলো না, আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলা হলো। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করা, আল্লাহর সঙ্গে কথা বলা। তো আমি যেই কথা বলছিলাম, কি বলছিলাম? আল্লাহর নবী বলছে প্রতিদিন কবরের কথা স্মরণ করে। এইবারে এই কবরের কথা কে স্মরণ করে? আল্লাহর নবী সাহাবা। আল্লাহর নবী সাহাবাদের আমল আমাদের আমল এক না আলাদা? আলাদা। কিন্তু আল্লাহর নবীর 10 জন সাহাবাকে আল্লাহর নবী তানাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যাদেরকে বলা হয় আশারাই মুবাশশিরা। তারা জান্নাত। সেই সাহাবা কি বলছে? সেই সাহাবার ভিতরে কতটা কবরের ভয় ছিল দেখেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, কোন আবু বকরের কথা বলছি? যে আবু বকর আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি হলেন জান্নাতি, তুমি হলেন জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে আল্লাহ পাকের জান্নাতি হয়ে গিয়েছে। সেই আবু বকর নিশিরাতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ পাক আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে, আল্লাহ পাক আপনি যদি আমাকে ইনসান না বানিয়ে, আল্লাহ পাক আপনি যদি আমাকে বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, আমাকে ভক্ষণ করে ফেলতো, আমি আবু বকরকে হিসাব দিতে হতো না। আবু বকরকে হিসাব দিতে হতো না। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে।
সে আবু ও আমার বেজানেরা শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী একদিন বলেছে, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জিহাদের কথা বললাম, জিহাদের ঘোষণা করলাম। আমার জিহাদের জন্য, ইসলামটাকে কায়েম রাখার জন্য তোমরা কি তোমাদের ধন দৌলত গুলো, তোমাদের অট্টালিকা গুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। জিহাদের কথা বললে সাহাবাদেরকে, জিহাদের জন্য, ইসলামটাকে কায়েম রাখার জন্য তোমরা কি করো? আমি রাসূলুল্লাহ আমার কাছে দান করো। ও আমার ভাইজানেরা শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও বাবা সাহাবারা, জিহাদের জন্য তোমরা দান করো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জিহাদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী জিহাদের কথা বলেছেন। আল্লাহ নবী জিহাদের ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কিরামেরা যে ঝাড় মতন বাড়ি থেকে মাল এনেছে, মহিলারা তানাদের হাতের আংটিটাকে খুলে দিয়েছে, গলার চেইনটাকে খুলে দিয়েছে, কানের সোনারটাকে খুলে আল্লাহ নবীর সামনেতে দান করে দিয়েছে, ইসলামটাকে কায়েম রাখার জন্য, ইসলামটাকে জিন্দা রাখার জন্য। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী জিহাদের কথা বলেছে, সাহাবায়ে কিরামেরা যে ঝাড় মতন দান করেছে। এমন তো সময় আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে তাকায়, সবাই আমার কাছে দান করেছে, কিন্তু আমার আবু বকর এখনো কেন দেখা যায় না? সবাই আমি রাসূলুল্লাহ আমার কাছে দান করেছে জিহাদের জন্য, কিন্তু আমার সাহাবা আবু বকরকে দেখা যায় না। আমার সাহাবা আবু বকরকে দেখা যায় না কেন? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী এই কথাটা যখন বললেন, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলিয়ারের গোড়ায়, তানার কাছে একটা ছোট টুকলি ব্যাগ ছিল, ওর ভেতরে একটা টুকলির ভেতরে যা জিনিস ছিল ওই গুণকে নিয়ে আল্লাহ নবী দরবারে আসতে বেশি লজ্জা পায়, ওই জন্য একটা পিলিয়ারের গোড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর। আবু বকর সিদ্দিক একবারে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কাছে হাজির। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, শোনা চাঁদ মানিকেরা, আবু বকর সিদ্দিক বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, জিহাদের জন্য সাহাবায়ে কিরামেরা সবাই দান করেছে, তুমি কি দান করেছো? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা কেমন সাহাবা ছিলেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে ওই টুকলিটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের জন্য এটা দান করেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই টুকলিটা খুললেন, ওই টুকলিটা খুলে দেখেন ওর ভেতরে অল্প দুটো চাল আছে, আর কিছু ছিঁড়া কুড়া জামা কাপড় আছে, আর হয়তো 1-2 দিরহাম টাকা আছে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বিশাল কিছু দরকার না অল্প কিছু দরকার? একটু বলবেন। আল্লাহকে খুশি করার জন্য অল্প কিছুতেই দরকার, তবে ওটা হওয়ার দরকার ইখলাসের সাথে, ইখলাসের সাথে হওয়ার দরকার। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দানটাকে দেখে আল্লাহর নবী খুশি হয়ে বললেন,
আজকে যত সাহাবা আমি রাসূলুল্লাহ জিহাদের জন্য দান করেছে, সকলের দানের চেয়েও আমার আবু বকরের দানটাকে আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি ওই জায়গাটায় রেখে দিচ্ছি, একটুকুনি এদিকে আসি। আমরা সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়ি না। আপনি জানেন এই সুবহানাল্লাহর কত মর্যাদা? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ জিকির করে, মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ জিকির করে, ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ পাক 100টা নফল হজের সওয়াবকে দান করে। বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম? হজ করার জন্য কাবায় দৌড়াতে হবে না, বাড়িতে বসে হজ হবে। আল্লাহর নবী বলেছে, ও বাবা সাহাবারা, তোমাদের মা বেঁচে আছে, তোমাদের জনম দুখুনি বাপ বেঁচে আছে, ওই বাপটাকে, বাপের দিকে ফিরে শুধু মনে মনে করবে, আহারে এটা আমার বাপ, এটা আমার আব্বা, এটা আমার মা। আমি যখন ছোটবেলায় হয়েছিলাম, আমার মা যদি আমাকে ওই পেটে রেখে চলে আসতো, আমি কি বাঁচতাম? আমার মা যদি আমার দুধ না দিত, আমি কি বাঁচতাম? ও বাবা সাহাবারা, তোমার মার দিকে ফিরে তুমি শুধু বলবে, এটা আমার মা, এটা আমার মা। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে একটা নফল হজের সওয়াবকে দান করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, যে ব্যক্তি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ জিকির করে, মাগরিবের নামাজে পড়ে আলহামদুলিল্লাহ 100 বার জিকির করে, ওই ব্যক্তির নামায় আমলে আমি আল্লাহ পাক কতটা সওয়াব দেই, ওই ব্যক্তির নামায় আমলে আমি আল্লাহ কতটা নেকি দেই, ওই ব্যক্তির নামায় আমলে আমি আল্লাহ পাক কত পরিমাণ সওয়াব দেই। 100টা ঘোড়া যদি জিহাদের ময়দানে দান করে দেওয়া হয়, জিহাদের ময়দানে দান করে দিলে যতটা পরিমাণ আল্লাহ সওয়াব দেয়, যতটা পরিমাণ আল্লাহ নেকি দেয়, ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ পাক কতটা পরিমাণ নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা